গুড ইভিনিং। আজকে শুধু দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে এলাম কি ভারতবর্ষের বুকে বিহার রাজ্যে ইলেকশন কমিশনের মাধ্যমে এসআইআর দ্বারা যেভাবে আজকে লক্ষ লক্ষ ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, এই ভোটার লিস্ট থেকে বাদ যাওয়াকে কেন্দ্র করে আজকে ভারতবর্ষের বুকে প্রত্যেকটা নাগরিক আজকে ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। বিশেষ করে ভারতবর্ষের বুকে বসবাসকারী প্রত্যেকটা সংখ্যালঘু মুসলমান আজকের এনআরসির ভয়ে আতঙ্কিত কি হতে পারে বিহার রাজ্যে ভোটার লিস্ট থেকে ভোটারদেরকে বাদ দেওয়ার কারণই হচ্ছে এনআরসি। হতে পারে বিহার রাজ্য থেকে শুরু করে এবার আস্তে আস্তে অন্যান্য রাজ্যে প্রবেশ করবে, যার খেসারত আমাদেরকে দিতে হবে। হতে পারে যে ডকুমেন্ট ইলেকশন কমিশনার চাইছে সেই ডকুমেন্ট আমরা সাবমিট করতে পারবো না, যার বিনিময়ে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বা আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আমাদের সন্তানদের কি হবে, আমাদের কি হবে? তাহলে সত্যি সত্যি তাহলে ভারতবর্ষের বুকে এনআরসি লাগু হতে চলেছে? জি না। হ্যাঁ, এটাই বলছি, জি না। ভারতবর্ষের বুকে কোনো মতে এনআরসি লাগু হয়নি বা হওয়ার প্রক্রিয়াকরণও এখন শুরু হয়নি। এনআরসি করার এখতিয়ার কোনো মতে ভারতের ইলেকশন কমিশনার রাখে না, বা অন্য কেউ জুডিশিয়ারি সিস্টেম বা অন্য কেউ রাখার ক্ষমতা রাখে না। ভারতবর্ষের বুকে এনআরসি নির্ধারণ করার ক্ষমতা একমাত্র ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়ে রয়েছে। বিহারে ইলেকশন কমিশনের মাধ্যমে যেভাবে এসআইআর মাধ্যমে লক্ষ লক্ষ ভোটার বাদ যাচ্ছে, সেটা একটা ইলেকশন কমিশনার প্রক্রিয়াকরণ, এটা প্রসিডিং। ইলেকশন কমিশনার সঠিকভাবে স্বচ্ছ ভোটারদেরকে বেছে নেওয়ার দায়িত্ব পালন করছেন শুধুমাত্র, আর কিছু নয়। মনে রাখবেন, কোনো মতে ভারতবর্ষের বুকে এনআরসি লাগু হয়নি বা ভবিষ্যতে হওয়ার সুযোগও নেই। ভারতের সংবিধান এবং ভারতের আইন ভারতবর্ষের বুকে বসবাসকারী প্রত্যেকটা নাগরিককে তাদেরকে বৈধ নাগরিকের অনুমতি দিয়েছে। আপনার সবাই ভারতের বৈধ নাগরিক, আপনাদের সমস্ত ডকুমেন্ট ভারত সরকারের কাছে রয়েছে, আপনাদেরকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এবং বিহারে যে এসআইআর হচ্ছে, এসআইআরটি কেন হচ্ছে এবং লক্ষ লক্ষ ভোটার কেন বাদ যাচ্ছে, এটা নিয়ে আমি আগামীকাল বা তার পরের দিন আমি আপনাদের সামনে আলোচনা করব এবং তুলে ধরবো। কিন্তু তার আগে বলে দিতে চাই কি, মনে রাখবেন, ভারতবর্ষের বুকে কোনো মতে এনআরসি লাগু হয়নি বা চালু হয়নি। আপনারা যত ভয়ে আতঙ্কিত হয়ে থাকবেন, ভয়ভীতি হয়ে থাকবেন, ততই সরকারদের লাভ হবে। মনে রাখবেন, ভারতবর্ষের বুকে এনআরসি লাগু হয়নি বা হওয়ার সুযোগও নেই, চান্সও নেই। আপনার সবাই বৈধ নাগরিক, ভারতের সংবিধান আপনাদেরকে অধিকারটা দিয়েছে। তো আপনারা নিশ্চিন্তে কাজকর্ম করুন, নিশ্চিন্তে থাকুন, এটা আমি আপনাদের কাছে আশা রাখি। অযথা ভয়ভীতি হয়ে অযথা আতঙ্কিত হবেন না, এই সমস্ত ভুয়ো খবরে কর্ণপাত করবেন না, এই সমস্ত নেগেটিভ চিন্তাধারা আপনাদের মাইন্ডে রাখবেন না। আপনারা যত ভয় করবেন তত ভারত সরকারের লাভ রয়েছে, এটা মনে রাখবেন। আজকে ভারতবর্ষের বুকে যেভাবে আজকে বেকারত্বের হার বাড়ছে, মূল্যবৃদ্ধির হার দিন দিন আসমান ছুঁয়ে যাচ্ছে, যেভাবে আজকে হাসপাতালে পরিকাঠামো নেই, শিক্ষার পরিকাঠামো নেই, চাকরিবিহীন শিক্ষিত ছেলেরা আজকে জীবনযাপন করছে, এই সমস্ত দিক থেকে আপনাদের মাইন্ড ডাইভার্ট করে দিয়ে একটা এনআরসি নামক ভয়ঙ্কর ভূতকে আপনাদের সামনে ছেড়ে দেওয়া হয়েছে। তো মনে রাখবেন, ভারতবর্ষের বুকে কোনোভাবে এনআরসি লাগু হয়নি বা হওয়ার সুযোগ নেই। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে কাজকর্ম করুক। ধন্যবাদ।